তো আজকে প্রচুর ভিড় আছে চারিপাশে। মহাদেবকে পুজো করা হয়, সেই মহাদেবের নাম দেওয়া হয় নিষ্কলঙ্ক মহাদেব। মানে রাস্তার অবস্থা দেখো। এবার এখানে পাস করা যাক। জয় হিন্দ, ভারত মাতাকে জয়, হর হর মহাদেব। কাল রাতে আমার পিছনে যে মহাদেব মন্দির ছিল, রাতে এখানে বিশ্রাম করেছিলাম। আর এখন সকাল হয়ে গেছে, এখন এখান থেকে বেরিয়ে যাব। তো চলো এখন এখান থেকে আমরা যাব নিষ্কলঙ্ক মহাদেব দর্শন করতে। চলো যাওয়া যাক, সঙ্গে থেকে পাশে থেকে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। এই নিষ্কলঙ্ক মহাদেবে অনেক বড় একটা রহস্য আছে। যখন পাণ্ডবরা বেরিয়েছিল তাদের পাপ মুক্ত করতে, তখন এই জায়গাটায় এসে তাদের হাতে যে লাল পতাকাটা ছিল সেটা সাদা হয়ে গিয়েছিল, আর এখানেই তাদের পাপ মুক্ত হয়েছিল। কাল আমরা এখানে টেন্ট লাগিয়েছিলাম, টেন্ট লাগিয়ে শুয়েছিলাম, এবং এখন তোমাদের মন্দির চারপাশে তোমাদের একবার দেখাবো। এখন সকালবেলা, সূর্য এখনো ওঠেনি, আর মন্দিরের চারিপাশটা দেখো। এই যে মন্দির। তো চলো সকাল সকাল সাইকেলে চেপে বসেছি, এখন আগিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। চলো, তো এখন আমরা যাচ্ছি নিষ্কলঙ্ক মহাদেব, কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে আমাদের। দেখো কি অবস্থা রাস্তার। এই প্রথম আমরা একদম একদম গ্রামের ভেতরের রাস্তাটা নিলাম। প্রায় পৌঁছে গেছি নিষ্কলঙ্ক মহাদেব, কিন্তু তার আগে কঠিন পরিস্থিতি। রাস্তার অবস্থা খুব খারাপ। এই জায়গা রাস্তার অবস্থা দেখো। এবার এখানে কিভাবে বুঝবো এখানে কোথায় কি আছে না আছে, কিভাবে বুঝবো এখানে কোথা দিয়ে যাব। অবস্থা দেখো রাস্তার। এই গাড়িটা যাক, তারপরে আমি যাব। তো চলো ঠিক আছে, মাঝখান দিয়ে রাস্তা পুরো ভালো আছে, চলো পাস করা যাক। তো আমি এখন আছি নিষ্কলঙ্ক মহাদেব। তো এখানে আজকে মেলা আছে। নিষ্কলঙ্ক মহাদেব এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, কারণ ভীম যখন পাণ্ডবরা পুরো ভারতবর্ষ তীর্থ করতে বেরিয়েছিল, তখন এই সেই জায়গা যেখানে এসে তাদের সব পাপ খণ্ডিত হয়েছিল। সবাই আসছে, আর অনেকে এখান থেকে দর্শন করে ফিরে যাচ্ছে। আর এখানে অবশ্যই খুব সাবধানে, প্রচুর স্লিপ আর প্রচুর কাদা আছে। তো হর হর মহাদেব, আমি এখন আছি নিষ্কলঙ্ক মহাদেব। শ্রীকৃষ্ণের কথায় যখন পাণ্ডবগণ পুরো ভারতবর্ষ তীর্থ করতে বেরোয়, তখন তাদের হাতে একটা লাল পতাকা দেওয়া হয়েছিল, এবং শ্রীকৃষ্ণ বলেছিল যে এই পতাকাটা যখন সাদা হয়ে যাবে তখনই সব পাপ ওখানেই শেষ হবে। আর এই সেই জায়গা, যেই জায়গাটায় পঞ্চপাণ্ডবের তীর্থর যাত্রাপথে এই জায়গাটায় আসার পরে তার হাতে যে ধ্বজ পতাকাটা ছিল লাল কালারের, সেটা এখানেই সাদা হয়েছিল। আর এখানেই তারপরে যে মহাদেবকে পুজো করা হয়, সেই মহাদেবের নাম দেওয়া হয় নিষ্কলঙ্ক মহাদেব। ওই যে মন্দিরে দেখতে পাচ্ছ দূরে, ওখান থেকে হেঁটে সবাই আসছে নিষ্কলঙ্ক মহাদেব মন্দিরে। তো পৌঁছে গেলাম সেই বিশেষ মুহূর্তের জায়গা। হর হর মহাদেব। অবশেষে দেখতে পাবে নিষ্কলঙ্ক মহাদেব। আজ পুজো আছে এখানে নিষ্কলঙ্ক মহাদেবের এখানে, তাই আজকে ভিড় দেখতে পাবে। তো এই যে মন্দিরটার প্রায় 2 কিলোমিটার জল থাকে, আর তার ঠিক মাঝেই মন্দিরটা, চারিপাশে জল থাকে। আর এখন জল নেমে গেছে, আবার হয়তো কিছুক্ষণের মধ্যেই উঠে আসবে জল। জোয়ার যখন আসবে, এখন ভাটা চলছে, তো ভাটার সময় জল নেমে যায় এবং জোয়ারের সময় জল আবার উঠে আসে। তখন মন্দিরের উপর দিয়ে ঢেউ যায় তোমরা। তো চলো, দর্শন হয়ে গেছে, এখন সাইকেলের কাছে যাওয়া যাক। চলো এখন সোজা যেখানে সাইকেল রাখা হয়েছিল ওখানে যাওয়া যাক। আজ মহাদেবের এখানে
মেলা আছে, দেখতে পাবে মেলায় প্রচুর ভিড়। আর অন্যদিন প্রচুর হালকা থাকে, ভিড় কম থাকে, কিন্তু আজকে ভিড়টা মানে অবৈধ। তো এখন আমরা নিষ্কলঙ্ক মহাদেবের এখান থেকে বেরিয়ে পড়লাম আর ভাবনগর দিকে। তো চলো যাওয়া যাক। এখনও ভক্তরা যাচ্ছে মহাদেবের কাছে, পুরো রাস্তায় ভিড়। আগামীকাল আমরা NH-51 ছেড়ে দিয়ে গিয়েছিলাম নিষ্কলঙ্ক মহাদেব দর্শন করতে। এখন আবার দর্শন হয়ে গেছে, আবার ফিরে এসেছি NH-51-তে। ও দেখতে হবে এই সেই রাস্তা NH-51। আমি এখন আছি ভাবনগর। ভাবনগর দেখতে পাবো সাইকেল এখানে রাখা আছে। আর এইখানে দোকান থেকে এক দাদাভাই আমাদের বিস্কুট কিনে দিল আর চা কোকা কোলা খেলাম। একটু বিশ্রাম নেবো, তারপরে সামনে দিকে এগিয়ে যাবো। দাদার সাথে পরিচয় করাবো একবার। ঠিক আছে ভাইয়া, अरे चलो मिलते हैं। তো এই যে দাদা, और कुछ काम हो तो बताना, पैसे ठीक है। देने वाले हो तो खाओ ना तुम। ঠিক আছে ভাই, বেরিয়ে গেল। চলো আমরা সাইকেল নেব, দাদা চলে গেল, আমরা বেরিয়ে যাবো। তারপর রেডি হয়ে গেছে, চলো চলো। চশমা পরে নিয়েছি, প্রচুর রোদ, চশমা পরে নিয়েছি। চলো এবার এগিয়ে যাওয়া যাক টুকটুক করে সামনের দিকে। এখন 4টের বেশি বেজে গেছে। তো চলো, এবার সময় হয়ে গেছে থাকার যে ব্যবস্থা করা। সূর্য অস্ত যেতে চললো বা সূর্য ডুবতে চললো, কিন্তু এখনও থাকার জায়গা পাইনি। 2 জায়গায় গিয়েছিলাম, সেখানে থাকার ব্যবস্থা নেই এখন। তো আজ আমরা থাকবো রাধাকৃষ্ণ মন্দির, কথাবার্তা হয়ে গেছে। তো চলো। তো আজ যে আশ্রমে আছি সেই আশ্রম থেকে খাওয়া দেখতে পাবে, সবজি, খিচুড়ি, বাজরার রুটি, ছাঁচ, ডাল আর ভুজিয়া। তো চলো টেস্ট করা যাক। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমাদের বিছানাও হয়ে গেছে। আজকে এখানে শুয়ে পড়বো। তো চলো আর লেট না করে শুয়ে পড়া যায়। তো আজকে আমরা আছি রাধাকৃষ্ণ মন্দির, আর আজকে আমাদের থাকার ব্যবস্থা রাধাকৃষ্ণ মন্দিরে হয়েছে। দেখতে পাচ্ছ এখানে বিছানা হয়ে গেছে। আর আশা করি আজকের ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।